নতুন বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। ইউনূস জানান, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির চেষ্টা করছে তার সরকার। এ সময় গাজায় গণহত্যা বন্ধ ও ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বানও জানান ডক্টর ইউনূস। জুলাই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে নোবেলজয়ী নয়, সরকার প্রধান হিসেবে ভাষণ দেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। শুরুতেই আন্দোলনে তরুণদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডক্টর ইউনূস। বলেন, রাষ্ট্রের সব পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ। উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছিল। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, গত সরকার দুর্নীতি দলীয়করণ করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তাই নির্বাচন, বিচার ব্যবস্থা, সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার চলছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাতের কারণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে উদ্বেগের পরও গাজায় গণহত্যা না থামায় নিন্দা জানান তিনি। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো দেশগুলোতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ কমাতে সামাজিক ব্যবসায় গুরুত্ব দেন ডক্টর ইউনূস। গাজায় গণহত্যা থামছে না। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।